কথা কেন বলো না? কারণ তুমি তোমার নবী চিনো না। নবী না চেনার কারণে তুমি কয় যার যার ধর্মের প্রচার সে করবে। বুঝতেছেন কথা? বর্ণামি যাই করো, একটা ইতিহাস শোনায়া দিই। তোমাদের পূর্বপুরুষরাও এই দেশে আসছিল, আমাদের পূর্বপুরুষরা মোকাবেলা করছে। সেই ইতিহাসটা একটু পড়ে নিও, তোমাদের ভালোর জন্য বলছি, একটু মনে করাইয়া দিই। তোমাদের পূর্বপুরুষের ইতিহাস আর আমাদের পূর্বপুরুষের ইতিহাস একটু মুখোমুখি দাঁড় করাইয়া ফলাফল বের করো, তোমাদের জন্যই ভালো হবে। সেটা কি? উলামায়ে দেওবন্দের রক্ত যখন এই ভারত উপমহাদেশের জমিন স্পর্শ করেছিল, ব্রিটিশ লাল কুত্তারা পালাতে বাধ্য হয়েছিল। কথা কোন ঠিক কিনা? উলামায়ে দেওবন্দের রক্ত যখন আফগানিস্তানের জমিন স্পর্শ করেছিল, রাশিয়ার শ্বেত ভল্লুকেরা পালাতে বাধ্য হয়েছিল। সাম্প্রতিক কালে উলামায়ে দেওবন্দ তথা তালেবানের রক্ত যখন আফগানিস্তানের জমিন স্পর্শ করেছে, আমেরিকা আর নেটোর লাল কুত্তারা কুত্তার মতো লেজ গুটাইয়া পালাতে বাধ্য হয়েছে। শুনে নাও, এই প্রজন্মের পয়গাম শুনে নাও, শাইখুল হিন্দের রুহানি সন্তানদের পয়গাম শুনে নাও। তোমাদের পূর্বপুরুষরা তো পালাতে পেরেছিল। আল্লাহর কসম, যদি আমার মানচিত্র আক্রান্ত হয়, যদি ইসলাম আক্রান্ত হয়, একটাকেও পালাতে দেওয়া হবে না, পালাতে দেওয়া হবে না। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, ইসলামের শত্রুরা। আমার নবী তোমার নবী, বিশ্বনবী মুস্তাফা। আমার নবী তোমার নবী, বিশ্বনবী বিশ্বনবী। তাকবীর, আল্লাহু আকবার। এতক্ষণ তো ওদেরকে দিলাম, এইবার যে যেখানে করে বই রয়েছে অগো কিছু লাগবো না? দালাতুল্লাহ ভাই, এটি লাগবো না কিছু? সব ডিল লাগবো। তোরা যাবি না ভাগবি না থাকবি? যদি যাস রে ভাতি যা, আমি উচ্চায় লাফাইয়া পড়ম তোর উপরে। একটারও যাইতে দিবেন না। না ওইটা ওটা ছোট বলা ভাই, ওটার মধ্যে ধরছে। তোরা যাবি না, ঠিক আছে ইনশাল্লাহ। কে কে যাবি হাত তোল। দেখছো কারবার? আচ্ছা যাবো না বলেন ইনশাল্লাহ। ইনশাল্লাহ। নরসিংদী আইসে একজনে বিয়া করতে, ওই যে 5 জনে জ্যামে আটকাইছে, মনে আছে রে? আইতে আইতে শহর বাইরে হইয়া, ব্রিজ পার হইয়া, এই পার আইতে আইতে, কি নাম জানি, নজরপুর না নজরপুর, নজরপুর আইসে বিয়া করতে। বক্তায় যেমন দেরি করছে, জামাইও দেরি করছে। আমি দেরি যাইনি আজকে, আমি অনেক আগে আইছি, ভালো মানুষ। আসরের আজান দিয়া লাইছে, আওয়ানের কত দুপুরের খাওয়ান খাইব। কোন আজান দিছে? খানা গরম না ঠান্ডা? শ্বশুর ঘটকরে ডাইকা কয়, কাজীরে ডাইকা কয়, ভাইও আগদোটা পরে হোক, খাওয়ানটা আগে সেরালাম। কারণ আমার একটু জামাই, বেশি ঠান্ডা খানা খাওয়াইলে সারা জিন্দিগি আমার মাইয়ারে খোটা দিব যে তোর বাপের বাড়ি গেছিলাম, প্রথম দিনই বাসি খানা খাওয়াই দিস, যৌতুক চাইতে সুবিধা হইব। আচ্ছা আপনারা কন, এমন হয়নি? দেরি হইলে খানা আগে দিয়া দেয়, বিয়া পরে হয়, হয়নি? কথা কয় না? হয়। জামাইয়ের সামনে বিশাল ডিশ, আস্তা খাসি, আস্তা মুরগি, কাবাব টাবাব দিয়া। আচ্ছা যুবকরা তোমরা জবাব দাও তো, আজকের এই বিয়ার মজলিসে প্রধান মেহমান কে? মেয়ের বাড়িতে প্রধান মেহমান জামাই, ছেলের বাড়িতে প্রধান মেহমান বউ, ঠিক আছে না? তো মেয়ের বাড়িতেই তো বিয়া, তো প্রধান মেহমান কে? জামাই। সেরা মেহমানের সামনে যে খাবারটা দেওয়া হয়, এটা আয়োজনের সেরা খাবার না ফসাডা? তাহলে কি বেরিল? সেরা মেহমানের সামনে, বলো বলো, সেরা মেহমানের সামনে জামাই তো স্মার্ট জামাই। কি জামাই? কি জামাই? স্মার্ট মানি, স্মার্টের বিভিন্ন ব্যাখ্যা আছে, ব্যক্তি হিসাবে স্মার্টের ব্যাখ্যা পাল্টায়। বেডি স্মার্ট মানে অন্য ছাড়া বেড়াগো গেঞ্জি গাও দিয়া চুল্লিরে ছাইরা দিয়া চলা, এটা হলো বেডি স্মার্ট।
জুয়ান স্মার্ট বালা প্যান্টার হাডুর সামনে দিয়া সিরা স্মার্ট। হুজুররা কইছে টাকনোর উপরে কাপড় ওটা 2 ইঞ্চি, গাইয়া গাইয়া লাগে। লাল কুত্তা দেখছে আডুর উপরে কাপড়, কয় মাশাআল্লাহ এটাই তো সুন্দর লাগে, হাতে এখন এই জায়গায় উড়াই লাইছে। আমরা 2 ইঞ্চি কই উড়ায় না, হাতে এক হাত উড়াই লাইছে এখন স্মার্ট। জামাই স্মার্ট মানে বুড়ারা আগে বিয়া করতে গেলে চিনা গেছে ওই যে জামাই, কেমনে হাতে রুমাল টুমাল দিয়ে এমনি ঢেকে রাখছে। এখন জামাই স্মার্ট মানে কি লাগে না, এদিক ওদিক তাকায় খালি, যেন বোনাস খুঁজে, বোনাস। অসভ্য কথাকার। সেরা মেহমানের সামনে আহা কথা বলে না, হ্যাঁ এদিক ওদিক তাকাইতে যায়, দেখে যে প্যান্ডেলের বাহিরে ডেকোরেটররা ওই যে উচ্ছিষ্ট খাবার যেটা ময়লা মানুষ যেটা নষ্ট করে ফালানোর জন্য একটা পাত্র রাখছে, ওটার মধ্যে বাচ্চারা পোলাও খাইছে, নাকের শ্লেষা মেশা আঠালো লাগানো এগুলা নিয়ে ফেলাইছে পোলাও। মুরগির রান টাইম না মানুষ খাইয়া হাড্ডি নিয়ে ফেলাইছে, লেবুর ছিলকা রস চিপ্পা খাইয়া ছিলকা নিয়ে ফেলাইছে। স্মার্ট জামাই আজকের সেরা মেহমান, সেরা খাবার তার সামনে, সে এগুলা বাদ দিয়া তাকায় রয়েছে ওই ময়লার ভান্ডার দিকে। কতক্ষণ পরে স্মার্ট জামাই লাভ দিয়া উঠছে, উঠটা যাইয়া ওই ভান্ডার সামনে যাইয়া আসন দিয়া বইছে স্মার্ট। ওখান থেকে একটা হাড্ডি লইছে, ওই নাকের শ্লেষা লাগানো পোলাও একটু মুখে দেয়, হাড্ডির গোস্ত নাই দেয় একটা চাবানি, আর ওই লেবুর ছিলকার দেয় একটা কামড়, খুব গর্বের সাথে সে খাইতাছে। শাশুড়ি জামাইয়ের জন্য একটা স্পেশাল পায়েস রান্না করছে। শ্বশুর বলে আমি নিজ হাতে পরিবেশন করতে চাই, বলে নেন নেন দেন দেন। শ্বশুর পায়েসের পেয়ালাটা লইয়া প্যান্ডেলের ভিতরে আয়া জামাইয়ের আসনে দেহে জামাই নাই, গেল জামাই কেউ, খালি জামাই খোঁজে। খুঁজতে খুঁজতে দেখে যে জামাই ওই ময়লা ভান্ডার সামনে বসা, যেখানে আসলে বসার কথা কুত্তার। কথা বলে না ওই ঠিক, কার বসার কথা, কার, কুত্তার। শ্বশুর এখন দাঁড়ায় দাঁড়ায় কয় কুত্তার আসনে জামাই কেন, জামাইয়ের আসন খালি কেন? বল এটা আমার সাথে সাথে বল, কুত্তার আসনে জামাইয়ের আসন, জোরে ক, কুত্তার আসনে জামাইয়ের আসন। আবার মুখস্থ কর, মুখস্থ কর, কুত্তার আসনে জামাইয়ের আসন। ঘটকরে ডাক দিছে, মিয়া ভাই এদিকে আন তো। কি হয়েছে ভাই? আপনারা কইলেন জামাই বলে স্মার্ট, বলে ভেরি স্মার্ট। তোর ভেরি ছুড়াইতেছি, এটা নি ভেরি স্মার্ট। বাইন্দা লাগাইছে পিডা। আপনারা বলেন এই জামাই স্মার্ট না পাগল? এ তোরা সবাই ক, এই জামাই স্মার্ট না পাগল? একজন মানুষও চুপ থাকলে হবে না, তাহলে আমি কথা আগাবো না। বলেন সবাই চিৎকার করে, এই জামাই স্মার্ট না পাগল? আরো জোরে। 40-এর নিচে যাদের বয়স শুধু তারা কইব এই জামাই স্মার্ট না পাগল? বুঝা গেল এই মজলিসও পাগলের অভাব নাই। এই মজলিসও বহু পাগল আছে। কেন হুজুর, কেন কইলেন এই কথা? কইলাম হইল আল্লাহ তোমাকে মুসলমান বানাইছেন, বানায়া তোমারে খায়রু উম্মাহ, শ্রেষ্ঠ উম্মতের উপাধি দিছেন। তার মানে তুমি এই দুনিয়ার সেরা মেহমান, এই দুনিয়ার মুসলমান, তুমি এই দুনিয়ার সেরা মেহমানের সামনে আল্লাহ তাআলা সেরা চরিত্রের মুহাম্মদুর রাসূলুল্লাহকে পেশ করছেন। সামনে সেরা মেহমানের সামনে সেরা আয়োজন দিয়া কইছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তোমার জন্য এই আদর্শই উত্তম, তোমার জন্য এই সেরা মেহমানের সামনে সেরা জীবন বিধান দিয়ে আল্লাহ তোমাকে সম্মানিত করেছেন। তুমি স্মার্টগিরি দেখাও মিয়া, এই সেরা আয়োজন তোমার ভাল লাগে না, তুমি সেরা মেহমান, তোমার এই আয়োজন ভাল লাগে না, নবীর সুন্নাহ ভালো লাগে না, নবীর আদর্শ ভালো লাগে না, তুমি তাকায় রইছো ওই ময়লা পচা গান্দা 1500 বছর আগে ডেট এক্সপায়ার হয়ে যাওয়া খ্রিস্টান ধর্মের আদর্শের দিকে তুমি তাকায় রইছো।
পার্শ্ববর্তী দেশের হিন্দু মুশরিকদের নষ্ট পচা গান্দা আখলাকার চরিত্রের দিকে, তাদের তাহজিব তামাদ্দুন কৃষ্টি কালচারের দিকে আল্লাহর কসম সারা মেহমান সারা আয়োজন বাদ দিয়া যারা আশপাশে যায় অন্য ধর্মের অন্য ধর্মাবলম্বীদের কৃষ্টি কালচার ফলো করতে চায়, ওদেরটা অনুসরণ করতে চায়, আল্লাহর কসম সে নিজেকে স্মার্ট মনে করে, আসলে সে স্মার্ট না, আসলে আস্তে একটা পাগল, আস্তে একটা পাগল, আস্তে একটা কথা ঠিক বলেন, কথা ঠিক। এই পাগল যে তারা আমি কইলাম, আমি কইছি না আল্লাহ কইছি? আল্লাহ কই কইছে তো শোন। এই যে বেড়া সামনে বেড়ার চোখ আছে না, তো এই চোখ দিয়ে দেখছে না আস্তা মুরগি আস্তা খাসি, কথা কয় না, দেখছে না দেখে নাই? এটা দেখতেও হেদিকে গেছে, তাহলে চোখ থাকতেও দেখে নাই। আচ্ছা তার কান আছে না, সে শুনতেছে না মানুষদের তারে জামাই জামাই কয়া সম্মান দিতেছে, শুনতেছে? শুই নাও সে শোনে নাই। আচ্ছা তার বুঝ আছে না, তার আল্লাহ দিল দিছে না, কথা কয় না? দিছে, কথা কয় না? দিছে। দেখা সে বুঝা শুই না, এরপরও যে খাইতে গেছে, তাইলে তারে আল্লাহ কি কয়? আল্লাহ কয় ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ কয় তোরে চোখ দিছি দেখোস নাই, কান দিছি শোনো নাই, দিল দিছি বুঝো নাই, তুমি তো চতুষ্পদ জন্তুর মতো কুত্তার আসনে জামাই কেন? আল্লাহ কয় না, তুই তার চেয়েও খারাপ। কারণ কি খারাপ? কারণ কুত্তাই তো সেরা মেহমান না, কুত্তার সামনে সেরা খাবার না। তুই সেরা মেহমান সেরা খাবার বাদ দিয়া কুত্তাই তো কুত্তার আসনেই বসতো, তুই তো তার চেয়ে নিকৃষ্ট জায়গায় বসছস, তার মানে তুই কুত্তার চেয়েও খারাপ। বালহুমা বল, বালহুম, তুই কুত্তার চেয়েও খারাপ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ বাদ দিয়া যারা ইহুদি নাসারার আদর্শ গ্রহণ করছ, তুমি চুল বানাও অন্যদের দিকে তাকায়া কেন? তোমার নবীর কোনো চুলের স্টাইল ছিল না? তুমি দাড়ি কাটো অন্যকে তাকায়া, আরে জালিম তুমি কেমনে দাড়িতে হাত দাও? তোমার নবীকে তুমি মনে করছো কি স্মার্ট না? এই নবী স্মার্ট ছিলেন না? মানব ইতিহাসের সবচাইতে সুন্দর মহাপুরুষ স্মার্টের নাম হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ। দাড়ি কাইটানা রাইখা, জোরে কোন দাড়ি কাইটানা রাইখা। তো তোমার কে বললো দাড়ি কাটলে স্মার্ট হয়? আসলে পাগল, আসলে বলেন, আসলে রাগ করিস না, তোরা আমারে মাফ করে দিস, মাফ করে দিস। শেষ কথা, শেষ কথা, সুন্নত কেন মানবো? শেষ কথা, সুন্নত কেন মানবো? এই যুবকরা খেয়াল কর, তোরা শিক্ষিত সচেতন শোন, সুন্নত কেন মানবো এই কথা বলি আমি শেষ করছি। আমরা তো ওয়াজ করি সুন্নত কেন মানবো? আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্যে। সুন্নত কেন মানবো? ক্ষমা পাওয়ার জন্যে। সুন্নত কেন মানবো? গুনাহ থেকে বাঁচার জন্যে। সুন্নত কেন মানবো? নবীর সাথে জান্নাতে থাকার জন্য। এগুলোই তো বলবো নাকি? সাথে আরেকটা জরুরি ইস্যু আছে, সেটা হচ্ছে সুন্নত এই জন্যে মানবো কারণ এই কাজে সুন্নত তরিকা যেটা, এই কাজের জন্য এর চেয়ে উত্তম তরিকা হইতেই পারে না। সুন্নত এই জন্য মানবো বলে প্রমাণ তো শোট। আজকের চিকিৎসা বিজ্ঞানীরা গবেষণা কইরা কইরা একটা বাইর করে। মুখ হচ্ছে শরীরের ভেতরে ঢুকার দরজা। দরজায় ময়লা থাকলে, পা পরিষ্কার থাকলে ওই ময়লায় পাড়া দিয়া ভিতর নোংরা হবে, হবে কিনা? খাবার ফ্রেশ, মুখ যদি অপরিষ্কার থাকে, অপরিচ্ছন্ন থাকে, তো এই ফ্রেশ খাবার যাওয়ার সময় ময়লার সাথে লেগে পেটের মধ্যে পীড়ার কারণ হবে। এই জন্য ডাক্তাররা কি বলে? শোয়ার সময় ব্রাশ করবা, ঘুমের থেকে উঠা ব্রাশ করবা। ঘুমের থেকে উঠা না পারো, অন্তত শোয়ার সময় অবশ্যই ব্রাশ করবা, নাইলে ভিতরে বিভিন্ন রকমের সমস্যা তৈরি হবে। ময়লা থেকে জীবাণু তৈরি হবে, ব্যাকটেরিয়া তৈরি হবে, তোমার পেটের জন্য কষ্টের কারণ হবে, হার্টের সমস্যা হবে, নানান কথা বলে। আম্মা জান আয়েশা বলেন, আমার নবী যখনই ঘুমাইতে যাইতেন মিসওয়াক করা ছাড়া শুইতে যাইতেন না।
খাওয়ার একটা তরিকা আছে। শেষ কথা, আপনারা বিরক্ত হেন না, আমি একটু শেষ করতেছি। অনেকক্ষণ চলছে, আর 2-3 মিনিট সময়। দেখেন, আজকে সারা দুনিয়ায় মানুষ সুস্থ থাকার জন্য অস্থির, তাই না? এর মধ্যে একটা নতুন আসছে, ডায়েট কন্ট্রোল। পোলাপান সব এখন ডায়েট কন্ট্রোল, ওজন কমাইতে হবে। ডাক্তাররা খালি এক কথাই বলে। আমার নিজের একই অবস্থা। রক্ত পরীক্ষা করছি, কোনো সমস্যা নাই আলহামদুলিল্লাহ। হার্ট বলে আলহামদুলিল্লাহ। ডায়াবেটিস নাই, প্রেশার নাই। সমস্যা একটাই, ওজন বেশি। ওজন কমান, ডাক্তাররা খালি কয় হুজুর ওজন কমান, ওজন কমান। আমেরিকার চিকিৎসা বিজ্ঞানীরা ওরাও বলছে ভাই ওজন কমাও। পদ্ধতি কি? তো আর একটা লিফলেটের মতো বানাইছে, লিফলেট, যে 4টা পদ্ধতিতে ওজন কমানো যায়। যদি কেউ না পারে তো 5ম পদ্ধতি। 4 পদ্ধতি কি? 1 নাম্বার, ব্যায়াম করতে হবে। 2, জিমে যেতে হবে, জিমে, ওইটাও ব্যায়ামই। 3 হচ্ছে খাবার নিয়ন্ত্রণ করতে হবে। 4, ওষুধ খাইতে হবে কিছু ওজন কমাইতে। বলে কেউ যদি এগুলো না পারে, যেমন আমি পারি না, আমি ব্যায়াম করুম কোন সময়, ঘুমের সময় পাই না। খাওয়া নিয়ন্ত্রণ করো। কেমনে করো? মানুষ আইনা সাইদা কালকে খাইতে বসছি, এত বড় একটা রান লয়েছে, আমি এত বড় রান খাইতে পারুন না, কচুর আম্মা পালছে, এটা খাওয়া লাগবে। মানুষের আবদার রক্ষা করতে করতে খাইতে হয়। 2-3 জায়গায় মাহফিল, একটু একটু করে খাইলে পেটটা গেছে বড় হইয়া। কাজে খাওয়া নিয়ন্ত্রণ করে আমার ওজন আমি কমাইতে পারুন না। এমনি কম খাই, নিয়ন্ত্রণ করা যাবে না। ওষুধ খাবো, ডর লাগে কোনটা খায় কোন বিপদ হয়। আমার মতো মানুষদের জন্য আমেরিকার চিকিৎসা বিজ্ঞানীরা একটা 5ম ফর্মুলা দিচ্ছে। সেটা কি? বলে খাবার ভালো করে চাবায়া খাবা, সময় নিয়ে খাবা, ধীরে ধীরে। কেন? কারণ আমাদের একটা বদ অভ্যাস হচ্ছে, আমরা চাবাই কম। বিশেষ করে বিয়ে শাদীর মাহফিলে গেলে, মজলিসে গেলে তাড়াতাড়ি খালি ভরি প্লেট নিয়ে জায়গা, এই পাশে দিয়ে হবে কত চাবাইয়া দেয়, গিলতার না তো পানি দিয়ে গিলে লাই কিনা, ঠিক কিনা কথা কম। সমস্যাটা কি? খেয়াল করেন সমস্যাটা কি? সমস্যা হচ্ছে ক্রাশ ইউনিট আল্লাহ বানাইছেন মুখরে। গুঁড়া করবে কে? কথা বলে না। গুঁড়া কে করবে? গুঁড়া করার দায়িত্ব কার? মুখের। ক্রাশ ইউনিট হচ্ছে মুখ, পেট না। আমি যখন এটাকে গুঁড়া না কইরাই সাপ্লাই দেই, তো যায় কোথায়? পাকস্থলীতে। কোথায়? পাকস্থলীর কাজ গুঁড়া করা না, পাকস্থলীর কাজ হচ্ছে হজম করা। পাকস্থলীর কাজ, সে যখন আস্তাটা পায় তখন সে গুঁড়া করা ছাড়া তো হজম করতে পারবে না, তখন সে গুঁড়া করাই লেগে যায়। বেটার দায়িত্ব ছিল হজম করা, দিয়ে দিছ গুঁড়া করা। কাজ ছিল একটা, কান্দে দিছ আরেকটা। গুঁড়া কইরা যেই হজম করতে যাবে, দেখে যে পটলা আরেকটা নামতাছে, আবার ওইটারে গুঁড়া করা শুরু করে। এমন করতে করতে হজম করতে পারে না। ওই খাবারটা আস্তে আস্তে থাকে, চর্বি হয়, অতিরিক্ত চর্বি হয়, ভালো করে এটা পরিষ্কার হয় না, মেদ বেড়ে যায়। এই জন্য ভালো করে চাবাইয়া খাইবা। 1, 2, ধীরে ধীরে খাবা, সময় নিয়ে খাবা। কেন? কারণ মানুষের শরীরের চাহিদা যতটুকু, তার চেয়ে বেশি যদি সে খায়, এটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এখন আমার শরীরের চাহিদা কতটুকু আমি কেমনে বুঝবো? ব্রেন মানুষকে মেসেজ দেয়, আর খাওয়া লাগবে না। এই মেসেজটা আসতে ব্রেন থেকে 2 জায়গা থেকে রিপোর্ট নেয় ব্রেন। এক হচ্ছে মুখ থেকে রিপোর্ট নেয়, কয় চাবানি দিছ, এটা কাউন্ট হয় ব্রেনে। আপনার জন্য স্বাস্থ্যসম্মত চাবানি হচ্ছে 50টা, তো ব্রেন গণতে থাকে চাবানি কয়টা দিস, 10টা, 15টা, 20টা। এরপরে দেখে খাওয়ান শেষ, কারণ আপনি 50 চাবানির খাওয়ান 20 চাবানি দিয়ে ঢুকাই লাইছেন। কাজে ব্রেন মেসেজ পায় নাই। আরেকটা মেসেজ যায় পেট থেকে। পেট যখন ফুলে, তখন উপরের চামড়ার মধ্যে টিস্যুগুলো একটার সাথে লাগতে লাগতে উপর পর্যন্ত মেসেজ চলে যায়, পেট ভরছে। এই মেসেজটা যাইতে 15 থেকে 20 মিনিট লাগে, 17-18ই বেশি। এখন আপনি যদি 10 মিনিটে খাবার শেষ করেন, ব্রেন কিন্তু মেসেজ পায় নাই। যার কারণে আপনি খাইয়া গলা পর্যন্ত খাইছেন, তারপরও খাইতে মনে চায়, কারণ ব্রেন মেসেজ দেয় নাই তুই আর খাইস না। পরীক্ষা করে দেখেন, 5 মিনিট খাইছেন, একটা ফোন আসছে, ফোন করতে চলে গেছেন 10 মিনিট। ফোন করে আইসাই আপনি কি বলেন? ক্ষুধাটা মরে গেছে। কি? আসলে ক্ষুধা মরে নাই,
আগের 5 মিনিট আর 10 মিনিট মিললে 15 মিনিটের পর ব্রেন থেকে মেসেজ এসে পড়ছে, যা খাইছো তোমার স্বাস্থ্যের জন্য এটা যথেষ্ট, আর খাওয়া লাগবে না। ওইটার আপনি বলতেছেন ক্ষুধা মরে গেছে। আজকের চিকিৎসা বিজ্ঞানী বলছে ভালো করে চাবায়া চাবায়া খাইবা, সময় নিয়ে দেরি করে খাইবা। এটা তো 1400 বছর আগেই আমার নবী বইলা গেছেন, শুধু বইলা যান নাই, নিজে আমল করে দেখায়া গেছেন। এই জন্য বলি দোস্ত, সুন্নত কেন মানবো? জান্নাত পাওয়ার জন্য শুধু না, না না না, এই কাজের জন্য আর চেয়ে উত্তম তরিকা আর হইতেই পারে না। শেষ। খাওয়া, শোয়া, ঘুমানো সব কিছু যদি আমি এইভাবে একটু একটু করে দেখাই, তো আজকের চিকিৎসা বিজ্ঞানের রিপোর্ট দিয়েই দেখাইতে পারবো ইনশাআল্লাহ যে আল্লাহর নবীর প্রত্যেকটা সুন্নত আমার জন্য শুধু আখিরাতের জন্য আমার পাথেয় হবে না, আমার দুনিয়ায় সুন্দর সুস্থ জীবনের জন্যও এর চেয়ে উত্তম পদ্ধতি আর হইতেই পারে না। আচ্ছা, আরেকটা বলার লোভ সামলাইতে পারতেছি না, 1 মিনিট লাগবে না। এখন স্বাস্থ্য ঠিক রাখার জন্য দৌড়ানো একটা আমল শুরু হয়েছে না? জগিং বলাবেন কথা কর, কি করে? দৌড়ায়। বিদেশে গেলে দেখা যায় সকালে দৌড়ায়, দুপুরে দৌড়ায়, রাত্রে দৌড়ায়, এক গ্রুপ দৌড়াইতে আছে শরীর ঠিক রাখবে। এখন বিভিন্ন ফিজিওথেরাপিস্টদের কাছে যখন বুড়া যায়, যায় কয় হাঁটু ব্যথা, কোমর ব্যথা, কি ঘটনা কি? ছিলেন তো অ্যাথলেট, সারা জিন্দিগি খেলাধুলা করছেন, এখন আপনার এখানে ব্যথা করে কেন? তো পরীক্ষায় রিপোর্ট আসছে কি, দৌড়াইতে দৌড়াইতে হাড় ক্ষয় হয়ে গেছে। এখন তারা তাদের সিস্টেম পাল্টাইছে যে না, এই স্পিডে দৌড়ানো যাবে না নিয়মিত, আবার স্লো হাঁটা যাবে না, তাহলে চর্বি গলবে না। তো কি করতে হবে? বলে স্লো হাঁটা আর স্পিডে দৌড়ানোর মাঝামাঝি, ওরা নাম দিয়েছে ব্রিক্স ওয়াক, মাঝামাঝি দ্রুত হাঁটা, স্লো দৌড়াও। আহা, আমার নবীর হাঁটার স্টাইল তুমি তালাশ করে দেখো। মুহাদ্দিসরা হাদিস বর্ণনা করেছেন, নবী যখন হাঁটতেন যেন উপর থেকে নিচের দিকে হাঁটতেন, মানে হাঁটাটা ছিল একটু গতিময়, দৌড়াতেন না, আবার আস্তে আস্তে হাঁটতেন না। নবীর হাঁটাটাই ছিল ব্রিক্স ওয়াক, একটু স্পিডে হাঁটতেন। আজকের চিকিৎসা বিজ্ঞানী বলে এই হাঁটাটাই হচ্ছে স্বাস্থ্যের জন্য উত্তম হাঁটা। কোনটা বলবো তোমাকে? আমার নবীর প্রত্যেকটা কাজ ওই জায়গার জন্য উত্তম পদ্ধতি। এই জন্য সুন্নাহ ফলো করব, নবীকে অনুসরণ করব, শুধুমাত্র জান্নাতে যাব, এইটা তো অবশ্যই উদ্দেশ্য, এটা তো আসল উদ্দেশ্য। কিন্তু তোমরা যারা জান্নাতের চিন্তা করো না, অন্তত এই চিন্তাই তো করো, আরে আমার নবীর আদর্শের চেয়ে উত্তম কোনো পদ্ধতি এই কাজের জন্য হইতেই পারে না। হাঁটতে গেলে আমার নবীর হাঁটাটাই উত্তম, ঘুমাইতে গেলে আমার নবীর ঘুমের সিস্টেম উত্তম, খাইতে গেলে আমার নবীর খাওয়ার সিস্টেম উত্তম। আরে সব কিছুর ক্ষেত্রে আমার নবীর চলার যে তরিকা ছিল, আজকের চিকিৎসা বিজ্ঞানীরা গবেষণা করে করে বলছে এটাই উত্তম। নবী গবেষণা ছাড়াই করিয়েছেন, দেখিয়েছেন, বলেছেন। কোত্থেকে পাইলেন? গবেষণা ছাড়া কোত্থেকে পাইলেন? পরীক্ষা, ওই মেশিনের পরীক্ষা ছাড়া কোত্থেকে পাইলেন? কারণ আল্লাহ আমার নবীরে বানাইছিনি ওইভাবে, তিনি যাই করবেন ওইটাই সেরা। এরপরেও তুমি অন্যদিকে দৌড়াইবা আর বলবা স্মার্ট, তুমি স্মার্ট না, তুমি পাগল। কথা কন, সে কি? আল্লাহ আমাদেরকে এই পাগলামি থেকে হেফাজত করেন, সুন্নত দিয়া জীবনকে সাজানোর তৌফিক দান করেন। আমাদের ওলামার, আমাদের ভাইরা যে সুন্দর আয়োজন করে আমাদেরকে কিছু কথা বলার সুযোগ করে দিয়েছেন, আমরা তাদের কাছে কৃতজ্ঞ। আল্লাহ তাআলা তাদেরকে আর উত্তম জাযা দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।